আজকে আমরা দেখব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর জন্য প্রাক প্রাথমিক গণিত প্রশ্ন, যেখানে পূর্ণমান রয়েছে 20 এবং সময় রয়েছে 40 মিনিট। পরীক্ষার্থীর নাম, বিদ্যালয়ের নাম, ক্রমিক সংখ্যা নিজেরাই লিখবে। শুরুতে রয়েছে একটা নির্দেশিকা, কেমন বলেছে দেখে নাও। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসারে আমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র যেখানে নির্মিত হয়েছে। একে দাগের প্রশ্ন, বানান করে লেখো 4 × 1 = 4, 1 নাম্বার করে রয়েছে। কয় দাগে বলেছে 3, ক্ষয় দাগে বলেছে 7, গয়ের দাগে বলেছে 6, ঘয়ের দাগে বলেছে 5। নিচে ঠিক চলে যাব, যেখানে পরবর্তী প্রশ্ন 2-এর দাগে বলেছে সংখ্যায় লেখো 4 × 1 = 4, 1 নাম্বার করে রয়েছে প্রতিটি প্রশ্ন। কয়ের দাগে বলেছে 4, ক্ষয়ের দাগে বলেছে 13, ঠিক সংখ্যায় লেখা রয়েছে বক্সগুলাতে। এবং বাম পাশে দেখো, গয়ের দাগে বলেছে 20 এবং ক্ষয়ের দাগে বলেছে 8, এবং সেগুলা কিন্তু সংখ্যায় অবশ্যই লেখা রয়েছে। নিচে ঠিক চলে যাব, যেখানে প্রশ্ন 3-এর দাগে পরের সংখ্যা লেখো 4 × 1 = 4। দেখো, কয়ের দাগে বলেছে 15 এবং পরের সংখ্যা 16। ক্ষয়ের দাগে বলেছে 8, পরের সংখ্যা হচ্ছে 9। গয়ের দাগে বলেছে 11, ঠিক পরের সংখ্যা মানে হবে 12। এবং ঘয়ের দাগে বলেছে 18, পরের সংখ্যাটি তাহলে কিন্তু হবে 19। চলে যাব পরবর্তী পেজ, যেখানে পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। 4 দাগে বলেছে ইংরেজি সংখ্যার সঙ্গে বাংলা সংখ্যা মেলাও 4 × 1, 1 নাম্বার করে রয়েছে। তাহলে 7-এর সঙ্গে হচ্ছে ম্যাচ 7, 15-এর সঙ্গে ম্যাচ হচ্ছে 15, 12-এর সঙ্গে ম্যাচ হচ্ছে 12, 17-এর সঙ্গে ম্যাচ তাহলে 17। নিচে চলে যাব, ক্ষয় থেকে বলেছে দেখে দেখে বানান লেখো 4 × 1 = 4। কয় থেকে বলেছে 5, এখানে বক্সে লেখা রয়েছে। এবং ক্ষয় থেকে বলেছে 4, যেটা বক্সে লেখা রয়েছে। গয় থেকে বলেছে 7, লেখা রয়েছে। এবং ক্ষয় থেকে বলেছে 9, যেটা কিন্তু বক্সে উল্লিখিত রয়েছে। অবশ্যই দেখবে পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি। আমরা এখন একটু দেখলাম, যেখানে প্রাক প্রাথমিক গণিত প্রশ্নপত্র 2026-এর জন্য